নমস্কার সবাইকে। তো চলে এসেছি আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আশা এই ভিডিওগুলি শুট করেছি প্রায় অনেকদিন হয়ে গেছে। কিন্তু তারপরে আমি এডিটিং করতে পারছিলাম না। যাই হোক, যখন আমি ভিডিওগুলি শুট করছিলাম তখনই কিন্তু আমাদের ত্রিপুরাতে প্রায় ঠান্ডা খুব ছিল বললেই চলে। তখন তো কুয়াশা প্রায় ১২টা পর্যন্ত থাকতো। অনেকদিন তো সূর্যই ওঠেনি। তো আমি সকালে উঠে তাড়াতাড়ি করে স্নান করে তারপর আমি মুখের মধ্যে ক্রিম-টিম মেখে নিলাম। তো মাখতে আমি ভাবছিলাম আমি যখন ছোট ছিলাম তখন আমার মা খুব তাড়াতাড়ি সকালবেলা উঠে সবকিছু কাজ করতেন। তো উনার কতটুকু কষ্ট হতো এই ঠান্ডার মধ্যে এতগুলো কাজ একা হাতে করা। এটা বলতে খুব সোজা মনে হলেও ততটাও সোজা নয়। আমার ক্ষেত্রে অবশ্য আমার শাশুড়ি অনেকটাই আমাকে হেল্প করে দেয়। কিন্তু তারপরেও আমি যেহেতু বাড়ির বউ, যাই হোক এটা শুধু আমার গল্প না বা আমার মার গল্প না। এটা ঘরে সবারই গল্প যাদের এই শীতের যুদ্ধটা হয়তো প্রত্যেক গৃহিণীরই করতে হয়েছে। তারপর আমি রেডি হয়ে নিলাম পুজো করার জন্য। এই ঠান্ডা তো তাই জন্য সোয়েটারও পরতে হয়, আবার আরেকটা উলের ওড়নাটাও পরতে হয়, না হলে ঠান্ডা লাগে। তারপর আমি তাড়াতাড়ি করে ঠাকুরের পুজোটা দেওয়ার জন্য রেডি করে নিলাম ঠাকুরের সামনে। তারপর নমস্কার করে অন্য ঘরেও গেলাম। ওখানে গিয়ে উম অন্য রুমের মধ্যে ধূপ এবং মোমবাতি দেখিয়ে সব ঘরের মধ্যে গিয়েছি এবং ঠাকুরকে নমস্কার করেছি। জানো, এই শীতের মধ্যে না হাতগুলোও জমে যায়। যার কারণে খুব তাড়াতাড়ি মানে কাজ করতে অনেকটা প্রবলেম হয়ে যায়। অবশ্য যখন উঠি তখন কাজ করতে একটু প্রবলেম হয়। তারপরে করতে অবশ্য ঠিক হয়ে যায়। আপনাদের সাথে কি এরকম হয়? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। এই যে এখানে আমরা সূর্য প্রণামটা করি। তারপর আমি আমার রুমে চলে আসলাম। তারপর চা করার জন্য আমি আমার রান্নাঘরে চলে গেলাম। তাড়াতাড়ি করে আমি চাটা করে নিলাম আ শ্বশুর এবং শাশুড়িকে দেওয়ার জন্য। আমি অবশ্য তেমন চা পছন্দ করি না। খাই কিন্তু খুব কম খাই আমি। আর ওনাদের জন্য তাড়াতাড়ি করে আমি করে দিলাম। আমার শ্বশুর আবার চিড়া, মুড়ি এবং উম বিস্কিট এই সবগুলি একসঙ্গে দিয়ে তারপরই খেতে পছন্দ করেন। আ আজকে আমি বিস্কুটটা দেইনি, কিন্তু এমনিতেই আমি দিয়ে থাকি উনার জন্য। আমি খেয়েছি। কালকের একটু ভাত ছিল, ওটাকে আমি কুকারে গরম করে নিয়েছি একটু জল দিয়ে। তারপরে তরকারি দিয়ে আমি খেয়ে নিয়েছি। কারণ চা খেতে আমার বেশি একটা ভালো লাগে না। লাই পাতার তরকারি কিন্তু আমার ভীষণ রকমের প্রিয়। আমি কিন্তু মানে আমার খাবারের রেসিপির মধ্যে সবসময় লাই পাতাটা আমি প্রেফার করি। কারণ আমার খুবই ভালো লাগে। এটাকে তরকারি করেও খেতে ভালো লাগে, ভাজা করেও খেতে ভালো লাগে। তারপরে বাটা তো আছেই। এই সবগুলোই আমার খুবই প্রিয়। তার জন্যই আমি লাই পাতা মানে প্রত্যেকদিনই বেশিরভাগই আমার থালাতে থাকে। তারপরে এটা খাওয়ার পরে আমি একটু জল খেয়ে নিলাম। আমার আবার ভাত খাওয়ার সময় যদি একটু জল না খাই তাহলে আমি পারি না। কিন্তু এমনিতে বলেন যে ভাত খাওয়ার আগে জল খেতে নয়, ০.৫ ঘন্টা পরে খেতে। কিন্তু আমি তা পারি না। তার জন্য আমি খেয়ে নিই। আজকের মর্নিং ব্লগটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।